মাথাভাঙ্গায় আপনারা জানেন যে বিজেপির শক্ত গড় এবং মাথাভাঙ্গার মানুষ সবসময় আমাদেরকে দুবার করে আশীর্বাদ করেছে। 2019 থেকে শুরু করে 2021, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে 2024, সমস্ত নির্বাচনের ক্ষেত্রে মাথাভাঙ্গার মানুষ আমাদেরকে দুবার করে আশীর্বাদ করেছে এবং এবারে থেকে এবং আগামী দিনে যে এই নতুন সূর্যোদয়, যে নতুন পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে সাড়া পাচ্ছেন প্রচারে? আপনারা দেখতেই পাচ্ছেন, যখনই যেখানে আমরা প্রচারে যাচ্ছি, আমরা যখনই যে জয়েনিং প্রোগ্রামগুলোতে যাচ্ছি, আসলে আমরা এখনো আমাদের ফুল ফেজ ক্যাম্পেনিং এখনো শুরু করিনি। আমাদের কিছু কিছু পকেটসে আমরা যাচ্ছি এবং আপনারা দেখছেন যে যারা যে সৈনিকরা আমাদের জন্য লড়াইয়ে নামবে, তাদের যে সংবর্ধনা দেওয়ার উৎসাহ, যেমন আজকেও এটা সংবর্ধনা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে এসে আমরা উপস্থিত হয়েছি এবং নিশ্চিতভাবে আমরা পুরো মাথাভাঙ্গায় গ্রাম থেকে শুরু করে শহর আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং এবার করব। একেবারে প্রত্যেকের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব। লোকসভা নির্বাচন অনেক বড় একটা নির্বাচন, সেখানে প্রত্যেকের দরজায় পৌঁছানো সম্ভব হয় না, যেহেতু এটা বিধানসভা একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যেই হয় এবং লোকসভার তুলনায় ভোটার সংখ্যা অনেক কম। তাই আমরা চেষ্টা করব প্রত্যেকের একেবারে ঘরের দরজায় গিয়ে পৌঁছানো, তাদের সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখা করা এবং কথা বলা। অনুন্নয়ন একটা অভিযোগ বরাবর থাকে, কোন কোন ক্ষেত্রে আপনারা উন্নয়ন করতে চান মাথাভাঙ্গা? দেখুন, রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রেই মাথাভাঙ্গা পিছিয়ে। মাথাভাঙ্গা যেমন শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে ছিল, সেই জায়গাগুলোতে যাতে মেনটেন করতে পারি আমরা, আগামীতে যাতে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, একটা সুপার স্পেশালিটি হসপিটাল যাতে আমরা মাথাভাঙ্গায় তৈরি করতে পারি এবং বাদবাকি বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে, পাইপ লাইন গেছে কিন্তু সেখান দিয়ে জল পড়ছে, এই বিষয়গুলো আমাদের দেখবার বিষয় রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে মাথাভাঙ্গার চারিদিকে যে এগ্রো বেসড এরিয়া রয়েছে, এখানে আলু থেকে শুরু করে টমেটো শুট থেকে শুরু করে চিলি থেকে শুরু করে অন্যান্য যে এগ্রিকালচার প্রোডাক্ট, সেগুলো কিন্তু বহু এখানে উন্নত মানের কৃষি এখানে হয় এবং আপনারা জানেন বেশ কিছু রাইস মিলও রয়েছে। আমরা সব মিলিয়ে এগ্রো বেসড ইন্ডাস্ট্রি যাতে এখানে গড়ে ওঠে মাথাভাঙ্গার আশেপাশে, আমরা সেই ইন্ডাস্ট্রিগুলোকে আহ্বান করব এবং নিশ্চিতভাবে বহুদিনের মাথাভাঙ্গার একটা সাধারণ মানুষদের আবেদন রয়েছে মহিলা কলেজের, এবং সেই হিসেবে আমরা নিশ্চিতভাবে সরকারে এলে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। বাদ বাকি যা হবে, আগামী ইশতেহার আসতে চলেছে, আমাদের নির্বাচনী ইশতেহার, আপনারা তার মধ্যে দিয়ে সব কিছু দেখবেন, কিন্তু লোকাল ইস্যুগুলো আমরা শুধু আপনাদের সামনে তুলে ধরব। কত মার্জিনে জয়ী হবেন বলে আশা করছি? দেখুন, এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। মানুষের আশীর্বাদকে আমরা আশীর্বাদ হিসেবেই দেখি, মার্জিনটা নিশ্চয়ই যারা আশীর্বাদ দেবেন তারা ঠিক করবে। রিপোর্ট কি হবে আবার? এটা মানুষের উপর নির্ভর করছে, মানুষ সবচেয়ে শক্তিশালী। আজকে কতজন আজকে আপনাদের দলে যোগদান করলেন? আমাদের একজন পঞ্চায়েত সদস্য জয়েন করেছে এবং সেই সঙ্গে সঙ্গে 60টি পরিবার, 60 ফ্যামিলি আজকে তারা ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের সঙ্গে জয়েন। শোনা যাচ্ছে কোন চ্যানেল? কোন চ্যানেল? মাথাভাঙ্গা নিউজ পোর্টাল আর ফ্রিল্যান্স করে দেখি। আচ্ছা, বাহ, ওখানে দেখা হলো আপনার সাথে। তো যেটা বলছিলাম, যে যেটা শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনে একটা মুখ ছিল, সেটা হচ্ছে শ্রী নরেন্দ্র মোদীর একটা মুখ ছিল ওভারঅল। তো এইখানে বিধানসভা নির্বাচনে সেরকম বিধানসভা নির্বাচনেও আমাদের মুখ নরেন্দ্র মোদী। দেশের যিনি কাণ্ডারি, তিনি যেভাবে ডেভেলপ করছেন তাকে দেখেই আমরা এগিয়ে চলি এবং ভারতীয় জনতা পার্টি কোনো রাজ্যেই সরকার প্রতিষ্ঠা করবার পূর্বে কখনো তারা সেই স্টেটের সিএম প্রজেক্ট করে না, সবসময় সাধারণ কার্যকর্তার মধ্যে থেকেই বেছে নেওয়া হয়। আপনারা দিল্লির ক্ষেত্রে দেখেছেন, সেখানে রেখাজিকে বেছে নেওয়া হয়েছে আমাদের এবিভিপির, সে একেবারে ছাত্রাবস্থা থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। আপনারা মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, ওড়িশা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই আপনারা দেখেছেন যে প্রজেকশন আগে থেকে হয় না, পরবর্তী সময় নির্ভর করা হয়। আমাদের দলের একটাই ফেস, তিনি হচ্ছেন সম্মানীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।